নমস্কার, দেখছেন 11টার হটলাইন। সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বকরি ঈদের শুভেচ্ছা জানাতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বড় ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টার। চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন, আগামী বছরেই তা হবে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছে 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো একটি দিন হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। কতটা সুষ্ঠু দুর্নীতিমুক্ত নির্বাচন তিনি চান সেটাও বুঝিয়ে দিয়েছেন ইউনূস। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, সময় নষ্ট করতে কি এপ্রিল মাসটা বেছে নিলেন ইউনূস? বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের অবস্থানে অনড়। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। এই যে দিনক্ষণ ঘোষণা করে দিল ইউনূস, কি জানা যাচ্ছে আর কি কি উঠে আসছে? দেখো, যদি আমরা দেখি জুলাই মাস থেকে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, বিশেষ কোটা বিরোধী আন্দোলনের কেন্দ্র করে বাংলাদেশে, তারপরে 5ই আগস্ট গণ অভ্যুত্থান দেখেছি, দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তারপর থেকে গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে, অর্থাৎ বলা যাবে একটা হিংসার পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ থেকে কিন্তু বেরিয়ে চাইছিল বাংলাদেশ। তুমি জানো, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট করেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। এবং শুধু ওয়াকারুজ্জামান নন, বাংলাদেশের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিএনপি, তাদের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয় যে কোনো শর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেই হবে। এবং উল্টো দিকে বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবীরা, তারা আন্দোলনে নামেন, বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আন্দোলন নামেন। এবং আন্দোলন আর একটা ধাপ যদি বলি, তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা, তারাও কিন্তু মাঠে রয়েছে। ফলে ইউনিট সরকারের উপর চাপ কিন্তু বাড়ছে। এবং তার সঙ্গে আরেকটু যোগ করবো তোমাকে, যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, যে মার্টিন দ্বীপে ইতিমধ্যে আমেরিকার সেনাবাহিনী এসে প্রবেশ করেছে এবং চট্টগ্রাম বন্দরকে বিদেশি সংস্থা তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ফলে সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সরকারের, ইউনিট সরকারের সংঘাত কিন্তু চরমে পৌঁছে গেছে। আর ঠিক সেখানেই যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু ইউনিট সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, তারা ডিসেম্বরের কথা বলছেন জুন মাসের মধ্যে নির্বাচন করবে, জুন জুলাই। কিন্তু সেই চাপের কাছে নথি স্বীকার করে বলা ভুল, বলা একটা নতুন কৌশল চাল দিলেন মোহাম্মদ ইউনূস। তিনি গতকালই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে নিয়ে বলেছেন যে মার্চ এপ্রিল মাসের মধ্যে নির্বাচন করবে, অর্থাৎ মে মাসের মধ্যে নির্বাচন করবে। অর্থাৎ যে জুনের কথা তিনি বলে আসছেন সেখানে 1 মাস এগিয়ে আসে, বলে যে একটা কৌশল বলে যায়। কিন্তু এতে কি মানবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি? কারণ তারা কিন্তু গতকালও কিন্তু তারা স্পষ্ট করেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, তারা নিজেদের দাবিতে অনড়। ফলে বাংলাদেশের নতুন করে একটা নতুন আন্দোলনের ধাঁচ কিন্তু বাড়তে পারে, বলা যেতেই পারে। কিন্তু তোমাকে বলে রাখি যে উপদেষ্টা সরকার বসেছে, মোহাম্মদ ইউনূস হয়েছে, বাকি যারা রয়েছে, আরো যারা সমন্বয়ক যারা রয়েছে, তাদের যে নতুন তৈরি দল, তারাও এই মুহূর্তে বলে যে তারা নিজের সংগঠন বৃদ্ধির চেষ্টার নামে বলা যেতে পারে আরো হিংসাত্মক হয়ে উঠেছে। কারণ নিজেদের মধ্যে ইতিমধ্যে মারামারি কাটাকাটির ছবি কিন্তু সামনে। অর্থাৎ যে এনসিপি যাকে সামনে করে ইউনূস চাইছিলেন নয়তো পুনরায় নির্বাচন করে ক্ষমতা টিকে থাকতেন, কিন্তু তা কিন্তু সম্ভব নয়। আর ঠিক সেখানেই সময়টা যেন আরেকটু বাড়িয়ে নেওয়ার কিন্তু প্রক্রিয়া করছিলেন। এবং সেখানে যেখানে জুনের কথা বলা হচ্ছিল, সেখানে মে মাসে নির্বাচন করবেন এমনটা জানি। কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিএনপি, তারা কি মেনে নেবে ইউনূস সরকার এই পদক্ষেপ বা সেনাপ্রধান? কারণ যেভাবে তোমাকে আরেকবার বলবো, সেন্ট মার্টিন দ্বীপ এবং চট্টগ্রাম বন্দর এবং যদি লালমনির হাট, যেটা ভারতের 7 সিস্টার্স থেকে একেবারে 14 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ সেই বন্দরও কিন্তু চীনের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া নিয়েছে, যার ফলে কিন্তু সংঘাতটা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে। তারা কি ইউনূসকে এই সময়টা দেবেন? এই সময়টা ইউনূস যদি পান, তাহলে বাংলাদেশ কিন্তু নতুন আরো বৈদেশিক সংস্থাকে, বিদেশি কোম্পানিকে বা ভারতীয় রাষ্ট্রকে আরো একটা জায়গা তৈরি দেওয়ার প্রক্রিয়াই কিন্তু থাকবে। এখন দেখা যাক যে বিএনপি মেনে নেয় কিনা বা বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মেনে নেয় কিনা। কারণ ইউনূস যদি টিকে যান, তাহলে কিন্তু সেনাপ্রধানকে সরিয়ে বা বাংলাদেশের রাষ্ট্রপতি যে রয়েছে তাকেও সরিয়ে এক কথা বলা যায় 1,54,000 প্রসেসেই কিন্তু হাঁটবেন ইউনূস। দেখা যাক কোন দিকে এগোয়। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।